জোর করে পাঠাচ্ছে। আমরা তো আনছিলাম বাচ্চা যেতে, আমরা যাবো না, আমরা বাংলাদেশ চিনিও না। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে একের পর এক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো আসলে কারা? তারা কি সত্যি বাংলাদেশে অনুপ্রবেশকারী নাকি ভারতেরই দীর্ঘদিনের বাসিন্দা? আজকের প্রতিবেদনে জানবো সীমান্তের এই নতুন সংকটের নেপথ্যের গল্প। বিশ্লেষকদের মতে, যাদের অবৈধ বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে তাদের বড় একটি অংশ বহু বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, আবার কেউ গৃহকর্মী। জীবিকার সন্ধানে বছরের পর বছর ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাস করলেও এখন তাদের নাগরিকত্ব নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, অনেকের কাছে পর্যাপ্ত নাগরিকত্বের কাগজপত্র নেই, আবার কারো নথিতে রয়েছে ছোটখাটো ভুল বা অসঙ্গতি। এসব কারণ দেখিয়ে তাদের আটক করা হচ্ছে এবং সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছেন মানব পাচারের শিকার নারী ও শিশু, এমনকি ভুলবশত সীমান্ত অতিক্রম করা সাধারণ মানুষও। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে অবৈধ অভিবাসী হিসেবে ফেরত পাঠানোর আগে প্রয়োজন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ, পরিচয় যাচাই এবং কূটনৈতিক প্রক্রিয়া। কিন্তু অভিযোগ উঠেছে, এসব নিয়ম না মেনে রাতের আঁধারে সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কোনো ব্যক্তিকে একতরফাভাবে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুতর উদ্বেগ হিসেবে দেখছে। আগামী 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি ও বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সেখানে সীমান্ত হত্যা ও পুশ ইন ইস্যুকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গেছে, এই বিষয়টি বৈঠকের 1 নম্বর এজেন্ডা হিসেবে উত্থাপন করা হবে। সীমান্তের ওপারে এপারে আটকে থাকা এসব মানুষের প্রকৃত পরিচয় কি? আন্তর্জাতিক নিয়ম মেনে কি সমাধান হবে এই সংকটের, নাকি আরও বাড়বে দুই দেশের মধ্যে উত্তেজনা? সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর জানতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। পুশিন নাকি মানবাধিকার লঙ্ঘন, সীমান্তে নতুন প্রশ্ন। দ্য টাইমস অফ ঢাকার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।